নবীর সফল প্রেমিক সিদ্দিকে আকবর, আরো আছেন উমর উসমান আলী হায়দার, আরো আছেন উমর উসমান আলী হায়দার। ওয়াইসুল করনি দান দিল কুরবান, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন আমার, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন। আমার নবী আমার জানের জান, আমার নবী আমার প্রাণের প্রাণ, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন আমার, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন। আমার নবী আমার জানের জান, আমার নবী আমার প্রাণের প্রাণ। তাবুক যুদ্ধের আগে আমার কামলিওয়ালা নবী বলছেন, যার যে সম্পদ আছে সেইটা কামলিওয়ালা নবীর জন্য দেওয়ার জন্য, যুদ্ধে ব্যবহার করার জন্য সম্পদের প্রয়োজন। হযরতে ফারুক আযম মনে করলো, আজকে মনে হয় আমি সিদ্দিক আকবরের চাইতে বেশি দামি হয়ে যাব। সিদ্দিক আকবর তো কামলিওয়ালা নবীর প্রেমে সারা জীবনটাই কুরবান করে দিয়েছেন, দ্বীনের জন্য বিলীন হয়ে গেছেন। তেমন বেশি কোনো ধন সম্পদ নাই, মায়ার নবীর প্রেমে পড়ে কামলিওয়ালা নবীর সহচর হওয়ার জন্য নিজের স্বনামধন্য ব্যবসা, কাপড়ের ব্যবসাটাও নষ্ট করে দিয়েছে। কি সম্পদ এনে আমার কামলিওয়ালা নবীর কদমে দিবে? হযরতে ফারুক আযম বলতে লাগলো, আজকে মনে হয় আমি বড় দামি হয়ে যাব, আজকে মনে হয় আমি আমার মায়ের নবীর কাছে দামি হয়ে যাব, বেশি সম্পদ দান করব। আমি ফারুক আযমের কাছে বেশি সম্পদ রয়েছে, আজকে যদি আমি মায়ের নবীর কাছে বেশি সম্পদ দান করতে পারি, আমার কামলিওয়ালা নবীর কাছে আমি বড় দামি হয়ে যাব। এইভাবে চিন্তা করে ঘরের মধ্যে গিয়া নিজের যতটুকু সম্পদ ছিল সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ পরিবার পরিজনের জন্য রেখে দিল, আর এক ভাগ এনে আমার কামলিওয়ালা নবীর কদমে দিয়ে দিল। নিজের সমস্ত সম্পদের দুই ভাগের এক ভাগ রাসূলুল্লাহর জন্য তাবুক যুদ্ধের জন্য দান করে দিল, আর এক ভাগ পরিবারের জন্য রাখল। কামলিওয়ালা নবী বলছেন, ও আমার উমর, তুমি তোমার পরিবারের জন্য কি সম্পদ রেখে এসেছো? ফারুক আযম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার যতটুক সম্পদ ছিল দুই ভাগ করে এক ভাগ পরিবার পরিজনের জন্য রেখে আরেক ভাগকে আপনি নবীর প্রেমে কোরবান দিয়ে দিয়েছি। ফারুক আযম মনে করতে লাগলো, আজকে মনে হয় আমার চাইতে বেশি দান কেউ করতে পারবে না, আজকে মনে হয় সিদ্দিক আকবরের আগে আমি চলে যাইতে পারবো। একজন একজন সাহাবায়ে কেরাম আমার কামলিওয়ালা নবীর কাছে এসে কামলিওয়ালা নবীর প্রেমে নিজেদের সম্পদ কুরবানি দিতে লাগলো। যার যতটুক সম্পদ রয়েছে তার থেকে যে যতটুক সুযোগ, যার যতটুক মন চাই সেইভাবে দান করতে লাগলো। সবার পরে কামলিওয়ালা নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আমার মায়ার নবীর দরবারে আসতে লাগলো। কোন কোন কিতাবের মধ্যে আছে সিদ্দিক আকবর দূর থেকে আসতে লাগলো রাসূলুল্লাহর দরবারে। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, কে জানি আসছে, কাকে যেন দেখা যাচ্ছে মাথার মধ্যে একটা গাঁটটি রয়েছে। কি আছে মাথার মধ্যে? গাঁটটি রয়েছে, একটা বস্তার মতো রয়েছে আর কি। আস্তে আস্তে সামনের দিকে আসে কামলিওয়ালা নবীর দরবারে এসে সামনে আসার পরে দেখা গেল তিনি হলেন সিদ্দিক আকবর। আমার মায়ার নবীর কদমে এসে নিজের পরিবারের যত আসবাবপত্র ছিল
তিনার কাছে তো কোনো বেশি দামি ধন সম্পদ সেই সময়ে ছিল না। যা কিছু ছিল সব কিছু কামলিওয়ালা নবীর জন্য কুরবান করে দিয়েছে, দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে। আমার মায়া রাসূল বলে, ও সিদ্দিক আকবর, এখানে তো দেখা যাচ্ছে তোমার ঘরের আসবাবপত্র বাকি নাই। যা কিছু ছিল সমস্ত কিছু আমি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ বলি না? আমার মায়ার নবী বলে, আবু বকর, তুমি তো সবকিছু নিয়ে এসেছো। ও আবু বকর, একটু বলো না, আমি মায়ার নবীকে একটু বলো, তুমি তোমার পরিবারের জন্য কি কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য তেমন কিছু রেখে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের চুলার ছাই পর্যন্ত আপনি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ঘরে যত কাপড় তেনা ছিল, যত ছেঁড়া কাপড় ছিল, সবকিছু আপনি নবীর জন্য নিয়ে এসেছি। ঘরে রান্নার জন্য যে আসবাবপত্র লাগে সবকিছু আমি আপনি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছি। ও সিদ্দিক আকবর, পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি কামলিওয়ালা নবীকে যদি একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য দুনিয়ার জমিনের কোনো ধন সম্পদ রেখে আসি নাই। ও মায়ার নবী, আমি আমার পরিবারের জন্য, আমি আমার পরিবার পরিজনের জন্য আপনি আল্লাহ রসুল এবং লামকানের আল্লাহকে রেখে এসেছি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কান্দো তোমরা, দিদার চেয়ে কান্দো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। আর জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না, মদিনা মদিনা। বলুন মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কান্দো তোমরা, দিদার চেয়ে কান্দো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। কালো হাবশি বিলালে ভালোবাসলেন এই পাগলিও, হর কালো হাবশি বিলালে ভালোবাসলেন এই পাগলিও। ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা।
আর বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, সবাই আওয়াজ বলি না সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজ বলি না সুবহানাল্লাহ। জবান খুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলি ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ আবার একবার বলি আল্লাহু আকবার। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাক বি, আওয়াজ বলি না সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা জুমারের 33 এবং 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে এলান দেই, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাক বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওয়াল্লাযী, যারা জাআ এসেছেন বিসসিদকি, সত্য নিয়ে, সত্যের বাণী নিয়ে, ওয়া সাদ্দাক বিহি, এবং তাদের সেই সত্যকে যারা সত্য বলে মেনে নিয়েছে, যারা সেই সত্যকে সত্য বলে অন্তরের মধ্যে স্থান দিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, ওই সমস্ত আল্লাহর বান্দারা হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা। আল্লাহ বলছেন যারা দুনিয়ার জমিনে সত্য নিয়ে এসেছে, ওয়া সাদ্দাক বিহি, এবং সে সত্য পেয়ে যারা সেই সত্যকে বিশ্বাস করেছে, সত্য বলে মেনে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা সবাই প্রকৃত ধর্মভীরু আল্লাহওয়ালা। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা আমার আল্লাহর নিকট থেকে যেটা আশা করে, যেটা চায়, আল্লাহ পাক তাদেরকে সেটা দিয়ে দেয়। কেন? যালিকা জাযাউল মুহসিনিন, সেটা হচ্ছে আল্লাহর মুহসিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদের পুরস্কার, প্রতিদান। আওয়াজ বলি সুবহানাল্লাহ। জাআ বিসসিদকি, সত্য নিয়ে কে এসেছে দুনিয়ার জমিনে? আদম সফিউল্লাহ হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যুগে যুগে সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়ার জমিনে এসেছে আল্লাহর দ্বীন নিয়ে, অর্থাৎ সত্য নিয়ে। সুবহানাল্লাহ। সর্বশেষ যিনি আল্লাহর পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন আমি আপনার নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য বলা হচ্ছে জাআ বিসসিদকি, যারা দুনিয়ার জমিনে সত্য নিয়ে এসেছেন। তাফসীরের মধ্যে আসছে জাআ বিসসিদকি মানে হচ্ছে আমি আপনার মায়ার নবী, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছেন। ওয়া সাদ্দাক বিহি, আমার কামলিওয়ালা নবী যখন
আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে লাগলেন, আল্লাহর বাণী সমূহ প্রচার করতে লাগলেন। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর একত্ববাদ যখন কামলিওয়ালা নবী প্রচার করতে লাগলেন, দ্বীন ইসলামের প্রসার যখন বাড়াইতে লাগলেন, আমার কামলিওয়ালা নবীর হাতে সর্বপ্রথম যে মুসলমান, যেই ব্যক্তি আমার কামলিওয়ালা নবীর হাতে হাত রেখে আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। রাসূলুল্লাহ সত্য নিয়ে এসেছেন, আর সেই সত্যকে সর্বপ্রথম যিনি গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, মেনে নিয়েছেন, তিনার নাম হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কুরআনুল কারীমের সূরা কাহফের 28 নম্বর আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী। আমার আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা, ও আমার বান্দা, গো আমার কামলিওয়ালা নবীর উম্মত, ওয়াসবির, তোমরা তোমাদেরকে আবদ্ধ রাখো, নাফসাকা, তোমরা তোমাদের নিজেদেরকে আবদ্ধ রাখো, মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, তোমরা তোমাদের নিজেদেরকে আবদ্ধ রাখো, মাআল্লাযীনা, তাদের সাথে যারা ইয়াদউনা রাব্বাহুম, তাদের আল্লাহকে আহ্বান করতে থাকে, তাদের আল্লাহর জিকির করে, তাদের আল্লাহর স্মরণ করে, তাদের আল্লাহর পথে মতে চলে, বিলগাদাতি ওয়াল আশী, সকাল এবং সন্ধ্যা। ইউরিদুনা ওয়াজহাহু, তারা তাদের আল্লাহকে স্মরণ করে সকাল এবং সন্ধ্যার মধ্যে একমাত্র আল্লাহকে রাজি করানোর জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করানোর জন্যে তারা তাদের প্রভুকে সকাল সন্ধ্যায় ডাকে। ও আমার বান্দা, ওয়ালা তাদু আইনাকা আনহুম, তোমরা তোমাদের নিজের চক্ষুকে তাদের কাছ থেকে ফিরিয়ে নিও না, তোমাদের চোখকে তাদের কাছ থেকে ফিরিয়ে নিও না দুনিয়ার মোহে পড়ে। অর্থাৎ যারা আল্লাহওয়ালা, যারা সত্য নিয়ে এসেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, এবং যারা সকাল সন্ধ্যায় আমার আল্লাহর ইবাদত করে, যারা সকাল সন্ধ্যায় আমার আল্লাহর স্মরণ করে, তোমরা তোমাদের নিজেদেরকে তাদের সঙ্গী বানিয়ে রাখো। কোরআন এবং হাদিস যদি রিচার্জ করেন, আপনারা পেয়ে যাবেন দুনিয়ার জমিনে সবচাইতে বড় আল্লাহওয়ালা যিনি ছিলেন, রাসূলুল্লাহর পরে সবচাইতে বড় দামি আল্লাহর বান্দা, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীগণের পরে যেই আল্লাহর বান্দার স্থান রয়েছে, আফদালুন নাস, সমস্ত আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ, বাদাল আম্বিয়া, নবীগণের পরে তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। আজকের খুতবার মধ্যে সিদ্দিকে আকবরের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, সিদ্দিকে আকবর বড় দামি, সিদ্দিকে আকবর বড় দামি। দুনিয়ার জমিনে আসার পর থেকে আমার কামলিওয়ালা নবীর সহচর ছিলেন, আমার মায়ার নবীর সহচর ছিলেন, কামলিওয়ালা নবীর প্রেমে জীবন কুরবান করে দিয়েছেন। সিদ্দিকে আকবর কত দামি, হাদিসে মুবারকার মধ্যে এসেছে, তাবুক যুদ্ধের মধ্যে আমার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবী,
তাবুক যুদ্ধের জন্য যুদ্ধস্ত্রের প্রয়োজন, যুদ্ধের মধ্যে ধন সম্পদের প্রয়োজন, যুদ্ধ করার জন্য আহারের প্রয়োজন, যুদ্ধ করার জন্য পানির প্রয়োজন, যুদ্ধের জন্য যুদ্ধস্ত্রের প্রয়োজন, যুদ্ধের সরঞ্জামের প্রয়োজন। ও আমার কামলিওয়ালা নবীর উম্মত, ও আমি মায়ার নবীর উম্মত, তোমাদের যার যার কাছে যা কিছু আছে সব কিছু, যার যতটুক সামর্থ্য আছে, আমি কামলিওয়ালা নবীর দরবারে এনে হাজির করাই দাও। এইদিকে সিদ্দিক আকবর বড় দামি, যেদিকে যায় সিদ্দিক আকবর প্রথম হয়ে যায়। যে কাজের মধ্যে যেই না কেন সিদ্দিক আকবরের চাইতে বেশি দামি কেউ হইতে পারে না। আমার কামলিওয়ালা নবীর অনেকগুলো সাহাবীর মধ্যে আমার কামলিওয়ালা নবী সিদ্দিক আকবরকে বেশি ভালোবাসতেন। বড় নরম দিলের সাহাবী, আমার মায়ের নবীর প্রেমে পাগল, আমার আল্লাহর প্রেমে পাগল হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর। কামলিওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিল, আমার সাহাবী যার যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী আমি কামলিওয়ালা নবীর কদমে এনে হাজির করাও। এইদিকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে জীবনে কখনো সিদ্দিক আকবরের চাইতে বেশি দান করতে পারি নাই, সিদ্দিক আকবরের চাইতে বেশি কামলিওয়ালা নবীকে ভালোবাসতে পারি নাই, আমার মায়ের নবীর কাছে আমি দামি হইতে পারি নাই। তাবুক যুদ্ধের আগে আমার কামলিওয়ালা নবী বলছেন, যার যে সম্পদ আছে সেইটা কামলিওয়ালা নবীর জন্য দেওয়ার জন্য, যুদ্ধে ব্যবহার করার জন্য সম্পদের প্রয়োজন। হযরতে ফারুক আজম মনে করলো, আজকে মনে হয় আমি সিদ্দিক আকবরের চাইতে বেশি দামি হয়ে যাব। সিদ্দিক আকবর তো কামলিওয়ালা নবীর প্রেমে সারা জীবনটাই কুরবান করে দিয়েছেন, দ্বীনের জন্য বিলীন হয়ে গেছেন। তেমন বেশি কোনো ধন সম্পদ নাই, মায়ার নবীর প্রেমে পড়ে কামলিওয়ালা নবীর সহচর হওয়ার জন্য নিজের স্বনামধন্য ব্যবসা, কাপড়ের ব্যবসাটাও নষ্ট করে দিয়েছে। কি সম্পদ এনে আমার কামলিওয়ালা নবীর কদমে দিবে? হযরতে ফারুক আজম বলতে লাগলো, আজকে মনে হয় আমি বড় দামি হয়ে যাব, আজকে মনে হয় আমি আমার মায়ের নবীর কাছে দামি হয়ে যাব, বেশি সম্পদ দান করব। আমি ফারুক আজমের কাছে বেশি সম্পদ রয়েছে, আজকে যদি আমি মায়ের নবীর কাছে বেশি সম্পদ দান করতে পারি, আমার কামলিওয়ালা নবীর কাছে আমি বড় দামি হয়ে যাব। এইভাবে চিন্তা করে ঘরের মধ্যে গিয়া নিজের যতটুকু সম্পদ ছিল সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ পরিবার পরিজনের জন্য রেখে দিল, আর এক ভাগ এনে আমার কামলিওয়ালা নবীর কদমে দিয়ে দিল। নিজের সমস্ত সম্পদের দুই ভাগের এক ভাগ রাসূলুল্লাহর জন্য তাবুক যুদ্ধের জন্য দান করে দিল, আর এক ভাগ পরিবারের জন্য রাখল। কামলিওয়ালা নবী বলছেন, ও আমার উম্মত, তুমি তোমার পরিবারের জন্য কি সম্পদ রেখে এসেছো? ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার যতটুক সম্পদ ছিল দুই ভাগ করে এক ভাগ পরিবার পরিজনের জন্য রেখে আরেক ভাগকে আপনি নবীর প্রেমে কোরবান দিয়ে দিয়েছি। ফারুক আজম মনে করতে লাগলো, আজকে মনে হয় আমার চাইতে বেশি দান কেউ করতে পারবে না, আজকে মনে হয় সিদ্দিক আকবরের আগে আমি চলে যাইতে পারবো। একজন একজন সাহাবায়ে কেরাম আমার কামলিওয়ালা নবীর কাছে এসে কামলিওয়ালা নবীর প্রেমে নিজেদের সম্পদ কুরবানি দিতে লাগলো। যার যতটুক সম্পদ রয়েছে তার থেকে যে যতটুক সুযোগ, যার যতটুক মন চাই সেইভাবে দান করতে লাগলো। সবার পরে কামলিওয়ালা নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আমার মায়ার নবীর দরবারে আসতে লাগলো। কোন কোন কিতাবের মধ্যে আছে
সিদ্দিক আকবর দূর থেকে আসতে লাগলো রাসূলুল্লাহর দরবারে। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, কে জানি আসছে, কাকে যেন দেখা যাচ্ছে মাথার মধ্যে একটা গাঁটটি রয়েছে। কি আছে মাথার মধ্যে? গাঁটটি রয়েছে, একটা বস্তার মতো রয়েছে আর কি। আস্তে আস্তে সামনের দিকে আসে, কামলিওয়ালা নবীর দরবারে আসে। সামনে আসার পরে দেখা গেল তিনি হলেন সিদ্দিক আকবর। আমার মায়ার নবীর কদমে এসে নিজের পরিবারের যত আসবাবপত্র ছিল, তিনার কাছে তো কোনো বেশি দামি ধন সম্পদ সেই সময়ে ছিল না। যা কিছু ছিল সব কিছু কামলিওয়ালা নবীর জন্য কুরবান করে দিয়েছে, দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে। আমার মায়া রাসূল বলে, ও সিদ্দিক আকবর, এখানে তো দেখা যাচ্ছে তোমার ঘরের আসবাবপত্র বাকি নাই। যা কিছু ছিল সমস্ত কিছু আমি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ বলি না? আমার মায়ার নবী বলে, আবু বকর, তুমি তো সবকিছু নিয়ে এসেছো। ও আবু বকর, একটু বলো না, আমি মায়ার নবীকে একটু বলো, তুমি তোমার পরিবারের জন্য কি কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য তেমন কিছু রেখে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের চুলার ছাই পর্যন্ত আপনি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ঘরে যত কাপড় তেনা ছিল, যত ছেঁড়া কাপড় ছিল, সবকিছু আপনি নবীর জন্য নিয়ে এসেছি। ঘরে রান্নার জন্য যে আসবাবপত্র লাগে সবকিছু আমি আপনি নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছি। ও সিদ্দিক আকবর, পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি কামলিওয়ালা নবীকে যদি একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য দুনিয়ার জমিনের কোনো ধন সম্পদ রেখে আসি নাই। ও মায়ার নবী, আমি আমার পরিবারের জন্য, আমি আমার পরিবার পরিজনের জন্য আপনি আল্লাহ রসুল এবং লামকানের আল্লাহকে রেখে এসেছি। সিদ্দিক আকবর কত বড় প্রেমিক ছিলেন, সেই জন্য আমি অধম একটি নাতে মুস্তাফা লিখেছি। হ্যাঁ, দয়াল নবীর সফল প্রেমিক সিদ্দিক আকবর, আরো আছেন উমর, উসমান, আলী, হায়দার, আরো আছেন উমর, উসমান, আলী, হায়দার, ওয়াইসুল করনি দান দিল কুরবান। নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন আমার, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন। আমার নবী আমার জানের জান, আমার নবী আমার প্রাণের প্রাণ। নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন আমার, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন। আমার নবী আমার জানের জান, আমার নবী আমার প্রাণের প্রাণ। সুবহানাল্লাহ বলি না? দয়াল নবীর প্রেমের খেলা যে জনে বোঝে না, গোমরাহি অন্তর তার, জ্ঞানীহীন সেই জনা। আরে আশিক মাশুকের খেলা বোঝে না দুশ্মন, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন আমার, নবী প্রেমে বিসর্জন দেব এই জীবন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
प्यारा हाज़िरीन वास्बिर नफ्सका मअल्लज़ीना यदऊना रब्बहुम बिलगदाति वल आशी। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ওগো আমার কামলিওয়ালা নবীর উম্মত, তোমরা তোমাদের জীবনকে, তোমাদের নিজেদেরকে তাদের সাথে আবদ্ধ রাখো, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে। আর আমি বলবো, দুনিয়ার জমিনে যত আল্লাহর ইবাদতকারী আছে, দুনিয়ার সমস্ত ইবাদতকারী যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মনে হয় সিদ্দিকে আকবরের ইবাদতগুলো এক পাল্লায় দিলে সেই সিদ্দিকে আকবরের সাথে সেই সিদ্দিকে আকবরের পাল্লাটা বেশি ভারী হবে। কথা বলুন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে সিদ্দিকে আকবর কামলিওয়ালা নবীর সহচর ছিলেন, সারা জিন্দগি মায়ের নবীর প্রেমে কাটিয়েছেন। রসুলুল্লাহর পরে ইসলামী রাষ্ট্রের প্রথম খলিফা হয়েছেন আমার কামলিওয়ালা নবীর পরে। সব কাজ করার পরেও একদিন কখনো আমার সিদ্দিকে আকবর পাঞ্জেগানা নামাজ কি কাজা করে নাই? সুবহানাল্লাহ বলি না। এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। রাষ্ট্রের প্রধান ছিলেন কিন্তু নামাজ কাজা করে নাই। কিতাবের মধ্যে আসছে সিদ্দিকে আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াতো, মনে হতো যেন একটা শুকনা গাছ দাঁড়িয়ে আছে সোজা হয়ে, কোনো বেশ কম নাই, কোনো দুনিয়ার চিন্তা নাই। সিদ্দিকে আকবর সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন কোরআনুল কারীমের তিলাওয়াত করত। তিনার কোরআনুল কারীমের তিলাওয়াত এত বেশি সুন্দর ছিল, তিনার কোরআন তিলাওয়াতে মুগ্ধ হয়ে অনেক কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, অনেক কাফের মুশরিকরা পর্যন্ত সিদ্দিকে আকবর যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করত, তখন সিদ্দিকে আকবরের তিলাওয়াত শোনার জন্য এসে ভিড় করত, মানুষ উপরিয়ে ভিড় করত সিদ্দিকে আকবরের কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য। তিনার নাম হচ্ছে সিদ্দিকে আকবর। কত দামি, চিন্তা করেন। আমার কামলিওয়ালা নবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে মুখোমুখি হয়ে বসলেন, সামনাসামনি নিয়ে বসলেন ফজরের নামাজের পরে। এইবার বলতে লাগলো, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো যে ব্যক্তি আজকের দিনে রোজাটা রেখেছো? সুবহানাল্লাহ বলি না। কে আছো তোমাদের মধ্যে যে আজকের দিনে রোজা রেখেছো? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে রোজা রাখি নাই। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজার নিয়ত করেছি। সুবহানাল্লাহ বলি না। দেখেন কত বড় আমলদার, খেয়াল করবেন এই কথাটা। আবার জিজ্ঞেস করলো, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো যে ব্যক্তি আজকে কোনো অসুস্থ রোগীকে দেখা করেছো, কোনো অসুস্থ মানুষকে দেখতে গেছো, এমন কোনো আল্লাহওয়ালা কি আছো? ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুম থেকে উঠে আপনার পেছনে ফজরের নামাজটা আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, কাউকে দেখতে যাওয়ার সুযোগ তো আমার হয় নাই। কিন্তু সিদ্দিক আকবর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর পেয়েছিলাম হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি অসুস্থ আছেন, সেই জন্য আমি মসজিদে আসার আগে একটু করে তিনাকে দেখে এসেছিলাম। সুবহানাল্লাহ বলে। এরপরে রাসূলুল্লাহ আবার বলছেন, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকের দিনে কোনো একটা ফকির মিসকিন গরিবকে খাবার দিয়েছো? ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো কোথাও বের হওয়ার সুযোগ হয় নাই, আমি ফকিরকে কিভাবে খাবার দিব? কিন্তু সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি ঘর থেকে বের হওয়ার সময়, ঘর থেকে যে সময় আমি মসজিদে বের হচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের দরজায় একজন ফকির এসেছিল। আমার ছোট বাচ্চা, আমার সন্তান আব্দুর রহমানের হাতের মধ্যে এক টুকরা রুটি ছিল, আমি আমার কলিজা টুকরা সন্তানের হাত থেকে ওই রুটির টুকরাটা নিয়ে ওই ফকিরটাকে দিয়ে এসেছিলাম। আবার অন্য একটা রাওয়ায়াত আছে, এরপরে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ও আমার সাহাবা কিরাম,
তোমাদের মধ্যে কে আছো এমন ব্যক্তি, কেমন ব্যক্তি আছো যে আজকের দিনের মধ্যে কোন একটা মানুষের জানাজার মধ্যে শরীক হয়েছে? সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা জানাজায় শরীক হওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ও আমার সিদ্দিক আকবর, দিনের শুরুতেই যে সিদ্দিকের এতগুলা আমল থাকতে পারে, যে দিনের শুরু হওয়ার আগেই এতগুলা ভালো কাজ করে, এতগুলা নেক কাজ করতে পারে, আরে আমার আল্লাহ তো তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছেন। ও সিদ্দিক আকবর, জেনে রাখো, আজকে তোমার জন্য আমি কামলিওয়ালা রসুল, আমি মদিনার রসুল জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তাহলে আমরা সবাই তো সিদ্দিক আকবরের অনুসারী, সিদ্দিক আকবরের প্রেমিক। সিদ্দিক আকবরের আলোচনা শুনে আমাদের দিলকে আমরা শান্ত করি। তবে ভাই, শান্ত করার পরে একটু নিজের বিবেককে এই প্রশ্ন করবেন, আমি আপনি কি সিদ্দিক আকবরের রাস্তায় আছি? এই কথাটা একটু বিবেককে প্রশ্ন করার দরকার আছে কি নাই? এই প্রশ্নটা একটু করবেন। তিনি কেমন সিদ্দিক আকবর ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, কত বড় আল্লাহওয়ালা হলে ফজরের নামাজের পরে এত বড় বড় কতগুলা আমলের কথা রাসূল পাকের দরবারে পেশ করতে পারে, তিনি কত দামি, চিন্তা করেন। সিদ্দিক আকবর পুরা জিন্দেগিটা রাসূলুল্লাহর প্রেমে বিসর্জন দিয়েছেন। আমরাও তো রাসূলুল্লাহর উম্মত, আমরাও তো রাসূলুল্লাহর প্রেমিক। আমরা কি পারি না এক একজন সিদ্দিক আকবরের আদর্শে আদর্শিত হতে? আজকে আমরা সিদ্দিক আকবরের আদর্শে নাই। কত বড় রাসূলুল্লাহর প্রেমিক ছিলেন। মেরাজের রাতের মধ্যে রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ওগো ভাই জিবরাইল, আমাকে যে আমার আল্লাহ এতগুলা জায়গায় আজকে ভ্রমণ করাচ্ছেন, এগুলা কি আমার গোত্রের লোকেরা বিশ্বাস করবে? এতগুলা ঘটনা কি সাধারণ মানুষরা জিন্দেগিতেও বিশ্বাস করবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসাদ্দিকুকা আবু বকর ওয়া হুয়া সিদ্দিক। বলে দুনিয়ার জমিনে কেউ যদি আপনি রাসূলকে বিশ্বাস না করে, একজন তো আছে যে আপনি নবীকে বিশ্বাস করবে, আর সে হচ্ছেন আবু বকর সিদ্দিক। অনেক কিতাবে আসছে এই ঘটনার পর থেকেই সিদ্দিক আকবর লকবটা যোগ হয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, আমাদের দেশে বর্তমানে কোন জায়গায় দেখা যায় কোন পীর সাহেবরা নিজের নামের আগে খলিফাতুর রাসূল লিখে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের পটিয়াতে না থাকলে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আছে, আমি দেখেছি। কি লিখে? খলিফাতুর রাসূল, রাসূলুল্লাহর খলিফা। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবরকে একজন সাহাবী বলতে লাগলো, ইয়া খলিফাতাল্লাহ। কি বলছে? ইয়া খলিফাতাল্লাহ। এইভাবে হযরত সিদ্দিক আকবরকে ডাকছেন। এটা শুনে সিদ্দিক আকবর মন খারাপ করলেন। বলে, কেন আপনি মন খারাপ করলেন কেন? আমি তো আপনাকে আল্লাহর খলিফা বলেছি। সিদ্দিক আকবর বলছে, ও কামলিওয়ালা নবীর সাহাবী, আমি আল্লাহর খলিফা নই, আমি আল্লাহর খলিফা নই, বরঞ্চ আমি হচ্ছি খলিফাতুর রাসূল। তো সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল হওয়ার কারণে এর পরের জিন্দেগিতে আর কোন রাসূলুল্লাহর সাহাবী খলিফাতুর রাসূল দাবি করে নাই, নিজের নামের আগে পেছনে লাগাই নাই। এইটা হচ্ছে সিদ্দিক আকবরের প্রতি আদব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের দেশে একজন পীর সাহেব আছে, আমি জানি আমাদের পার্শ্বস্থ এরিয়ায়, তিনি নামের আগে খলিফাতুর রাসূল লিখে, কিন্তু সাহাবায়ে কেরামরা পর্যন্ত খলিফাতুর রাসূল লিখতে সাহস পাই নাই। কেন? এটা সিদ্দিক আকবরের লোক। এই জায়গাটা কার? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের। এই জন্যে তিনারা নিজেদেরকে খলিফাতুর রাসূল লিখে নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন।